নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী যাওয়ার চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের। যেখানে পুলিশের বাধা সেখানেই বাগদেবীর আরাধনা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 144 ধারার নোটিশ জারি করেছে পুলিশ। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, গতকাল বসিরহাট পুলিশ সুপার অফিস ঘেরাওয়ের পথে যে ঘটনা ঘটেছিল তারপরে এখনো পর্যন্ত টার্গেটে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তিনি জানিয়েছেন যে তিনি যেমনটা হুঁশিয়ারি দিয়েছেন যে সন্দেশখালী যাওয়ার চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের, এবং পাশাপাশি তিনি বলেছেন যে যেখানে পুলিশের বাধা থাকবে সেখানেই বাগদেবীর আরাধনা করা হবে, এমনটাই হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সরস্বতী প্রতিমা নিয়ে সন্দেশখালী যাবেন সুকান্ত মজুমদারেরা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এখনো টাকির হোটেলেই রয়েছেন সুকান্ত মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, গতকালই বসিরহাটে পুলিশ সুপারের অফিস ঘেরাও করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদারেরা এবং সেই ঘটনায় তুলকালাম হয় পরিস্থিতি। তারপরেই এখনো পর্যন্ত রয়েছেন টাকির একটি গেস্ট হাউসে রয়েছেন সুকান্ত মজুমদার এবং সেখান থেকেই তার এমন ঘোষণা, সন্দেশখালী তিনি যাবেন এবং সেখানেই সরস্বতী প্রতিমা নিয়ে যাবেন এবং যেখানেই পুলিশ তাদের আটকাবে সেখানেই বাগদেবীর আরাধনা করবেন সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত মজুমদার কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে মা সরস্বতী আরাধনায় আমরা ব্রতী হব। সরস্বতী পুজো করবেন আপনারা, এটা তো খুব সামান্য একটা চাহিদা। সেই চাহিদাটা মানে পূরণ কেন করছে না সরকার? দেখুন, এ তো সরকার চাই না যে সন্দেশখালীর বিষয়টি বাইরে আসুক। আপনারা জানেন যে আজকে আমার বালুরঘাটে থাকার কথা ছিল, আমার পরিবারের আমার মেয়েদের সাথে সরস্বতী পুজোর করার কথা ছিল। আজকে দুর্ভাগ্যবশত আমি যেতে পারলাম না, তার কারণ বাংলার সরস্বতীরা, বাংলার মায়েরা, বাংলার বোনেরা আজকে তাদের ইজ্জত, মান, সম্মান, সম্ভ্রম ভুলুণ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুঃশাসনদের হাতে। সেই জন্য সন্দেশখালীতে গিয়ে মা সরস্বতীর পুজো করে কোনো রাজনৈতিক কার্যক্রম তো করতে দেবে না। মা সরস্বতীর পুজো করে আমরা একটা প্রতীকী প্রতিবাদ জানাতে গেছিলাম। আপনাদের জানিয়ে রাখি, সুকান্ত মজুমদার যেমনটা হুঁশিয়ারি দিয়েছেন যে সন্দেশখালী যাবেন, বাগদেবীর আরাধনা করবেন সেখানে, যেখানে পুলিশের বাধা পাবেন সেখানেই বাগদেবীর আরাধনা করবেন সুকান্ত মজুমদার। এই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আপনারা দেখছেন সেই ছবি, ইতিমধ্যে সুকান্ত মজুমদার বেরিয়েছেন সেখান থেকে এবং যেখানে পুলিশের বাধা পাবে সেখানেই বাগদেবীর আরাধনা করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ইতিমধ্যেই সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। যেমনটা জানা যাচ্ছে, সেখানেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয়েছে রাজ্য বিজেপির সভাপতির এবং একই সঙ্গে বিজেপি নেতৃত্বের। তিনি এই মুহূর্তে টাকি গেস্ট হাউস থেকে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন এবং তিনি যেমনটা হুঁশিয়ারি দিয়েছেন যে পুলিশ যেখানেই বাধা দেবে সেখানেই বাগদেবীর আরাধনা করবেন। টাকি গেস্ট হাউস থেকে বেরোনোর পথেই পুলিশের বাধার সম্মুখীন হলেন বিজেপির রাজ্য সভাপতি এবং তার যেমনটা হুঁশিয়ারি ছিল যে যেখানে পুলিশ বাধা দেবে সেখানেই বাগদেবীর আরাধনা করবে। সন্দেশখালী যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন সুকান্ত মজুমদার। আমরা দেখে এসেছি গত কয়েকদিন ধরে সন্দেশখালীর পরিস্থিতি উত্তপ্ত, একের পর এক ঘটনা সামনে এসেছে এবং আজ সুকান্ত মজুমদার কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। হঠাৎ করে ঢুকে গেল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতারা, কেউ বলছে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে। তালা ঢুকলে যদি 144 যদি হ্যাম্পার না হয়, 144 যদি বিঘ্নিত না হয়, আমার মধ্যে কি এমন আছে যে আমি জলপথ দিয়ে যাবো আর নদীর উধার ধরে লোক কি বিদ্রোহ শুরু করে দেবে নাকি? এটা শুধুমাত্র অজুহাত। এদের একটাই উদ্দেশ্য, কোনো কেউ যেন সন্দেশখালীতে ঢুকতে না পারে। সুকান্ত মজুমদার যে চ্যালেঞ্জ দিয়েছেন আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই টাকির গেস্ট হাউস থেকে বেরিয়েছেন সুকান্ত মজুমদার এবং সেখানেই বাধা পেয়েছেন তিনি। পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন বিজেপি নেতৃত্ব এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যেমনটা হুঁশিয়ারি ছিল যে আজকেই সন্দেশখালীর পথে যাবেন তারা এবং যেখানেই পুলিশ তাদের আটকাবে সেখানেই বাগদেবীর আরাধনা করবেন সুকান্ত মজুমদার। এবং এর আগেই আপনারা দেখলেন যে সাংবাদিক বৈঠকে তিনি একের পর এক অভিযোগ এনেছেন এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন সুকান্ত।
আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার বসিরহাটে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল থানা ঘেরাও নিয়ে, তারপরেই 11 জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এবং সেই ঘটনার পরেই মঙ্গলবার আমরা দেখেছি যে পুলিশ সুপারের অফিস ঘেরাওকে নিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই ঘটনার পরেই 11 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে 36 জন পুলিশ আক্রান্ত হয়েছেন বলেও জানা গেছে। গতকাল আমরা যেমনটা দেখেছি যে পুলিশের সঙ্গে বচসা থেকে শুরু করে লাঠিচার্জ, জল কামান সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত ছিল বসিরহাটের। এবং তারপরেই সেই ঘটনার পরবর্তীতেই 11 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ এবং সেই ঘটনায় 36 জন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন বলেও খবর। সেই ঘটনার পরেই সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত টাকিতেই রয়েছেন এবং তিনি যেমনটা সেখান থেকে হুঁশিয়ারি দিয়েছেন যে সন্দেশখালীতে যাবেন। সুকান্ত মজুমদারকে ইতিমধ্যেই আটকে দিয়েছে পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে ঠিক সামগ্রিক পরিস্থিতি কি? আপনারা দেখছেন সেই ছবি। সুকান্ত মজুমদার যেমনটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে পুলিশ যেখানে তাদের আটকাবে সেখানেই তিনি বাগদেবীর আরাধনা করবেন এবং সেখান থেকে বেরোনোর পথেই, অর্থাৎ টাকি গেস্ট হাউস থেকে বেরোনোর পথেই তাদের আটকায় পুলিশ এবং সেখানেই সেই চত্বরেই সরস্বতী পুজো করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে পুলিশ বাধা দেবে সেখানেই বাগদেবীর আরাধনা করবেন সুকান্ত মজুমদার, এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন। এবং এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে গেস্ট হাউস থেকে বেরোনোর পথেই সুকান্ত মজুমদারকে আটকিয়ে দেয় পুলিশ এবং সেখানে বসে পড়ে রীতিমতো বাগদেবীর আরাধনা করছেন বিজেপির রাজ্য সভাপতি। মূলত 144 ধারার কারণ দেখিয়ে তাদের আটকিয়েছে পুলিশ। আমরা আবারও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে ঠিক সামগ্রিক পরিস্থিতি কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে সুকান্ত মজুমদার, তার নেত্রী বা বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র সহ একাধিক বিজেপি নেতারা কর্মীরা সকাল থেকে যখন টাকি গেস্ট হাউস থেকে একটু আগে যখন সরস্বতী কাজী নিয়ে সন্দেশখালী পথে রওনা দেয়, সেই সময় টাকির মূল অর্থাৎ যে গেস্ট হাউস হচ্ছে সেই গেস্ট হাউসের সামনে তারা কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয়। পুলিশেরা বলে 144 ধারা জারি করা হয়েছে। বিশেষ করে আজকে সন্ধ্যে 6টা পর্যন্ত কোনোভাবেই এখান থেকে বেরোনো যাবে না, সেই নোটিশ কিন্তু ইতিমধ্যে নেতৃত্বের কাছে তারা দিয়ে দিয়েছে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আইন লঙ্ঘিত হবে। আর সন্দেশখালী ইতিমধ্যে তুমি জানো নতুন করে যদি অশান্তি হয় তার জন্য আইনের পথে চলবে, যার জন্য সরকার নিয়ে বেরোনোর সময় রীতিমতো পুলিশ আটকে দেয় এবং বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি নেতা কর্মী সমর্থকরা। তারা যে সরস্বতী ঠাকুর নিয়ে ডাব, নারকোল আরো পুজোর যে আর্চনার চার উপচারের যে জিনিসপত্র দর্শন নিয়ে যখন মূল গেট থেকে বেরোতে শুরু করে সেই সময় পুলিশ তাদের আটকে দেয় এবং বিশাল পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে রীতিমতো বিজেপি নেতা কর্মী সমর্থকদের বচসা বেঁধে যায় এবং তারা বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে সন্দেশখালীতে যাব এবং সেখানে পুজো করব, মানে সরস্বতী ঠাকুর নিতে যেতে দিন। এটা কি হচ্ছে এই নিয়ে কিন্তু রীতিমতো এখনো কিন্তু সেই জায়গায় বাঘ দিতে জড়ে বলছে পুলিশ এবং
গ্রামবাসী মানে বিজেপি নেতৃত্বের মধ্যে কিন্তু রীতিমতো কথা কাটাকাটি বচসা শুরু হয়ে গেছে। এখনো কিন্তু তাকে যে গেস্ট হাউসের মূল গেট অর্থাৎ সরস্বতী ঠাকুর দিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তারা অনড় তাদের দাঁড়িয়েছে, তারা এখান থেকে সরস্বতী ঠাকুর নিয়ে সন্দেশখালীতে যাবে। ইতিমধ্যে পুলিশ 144 ধারার আইন দেখিয়ে অর্থাৎ যে নোটিশ দেখিয়ে তারা বলে যে ইতিমধ্যে তাদের নোটিশ দেখানো হয়েছে, আইন অমান্য করা যাবে না, আমরা এই মধ্যে 144 ধারা জারি করা আছে, সেখানে যেতে দেওয়া হবে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কিন্তু টাকিতে কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছে গেস্ট হাউস, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই বিশেষ করে আজকের এই বিক্ষোভের মধ্য দিয়ে। একেবারেই সঞ্জিত, ধন্যবাদ তোমাকে। আপনারা দেখছেন টাকিতে ইছামতির ধারে সরস্বতী পুজো করছেন সুকান্ত মজুমদার। তিনি যেমনটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে সন্দেশখালী যাওয়ার পথে যেখানেই পুলিশ তাদের আটকাবে সেখানেই দাঁড়িয়ে তিনি বাগদেবীর আরাধনা করবেন, এবং সেই মতোই টাকির গেস্ট হাউস থেকে বেরোনোর পথেই 144 ধারার কারণ দেখিয়ে তাকে আটকায় পুলিশ এবং সেখানে বসেই সুকান্ত মজুমদার বাগদেবীর আরাধনা শুরু করেন। আপনারা দেখছেন সেই ছবি। টাকিতে ইছামতির ধারেই বাগদেবীর আরাধনা করছেন বিজেপির রাজ্য সভাপতি। টাকি গেস্ট হাউস থেকে বেরোতেই পুলিশি বাধার সম্মুখীন সুকান্ত মজুমদার এবং সেখানে বসেই বাগদেবীর আরাধনা করছেন সুকান্ত মজুমদার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি।